রে জেঠু আমাদেরকে খুব ভালোবাসে। জেঠু থাকলে আমরা ডিম আর ট্যাংরা মাছ খেতে পাই। জেঠু খুব ভালোবাসে আমাদের, একদম মায়ের মতো। মায়ের মতন কেউ ভালোবাসতে পারে না রে, মা সবার উপরে। আমার হাতের ফাঁক দিয়ে শিকার পালিয়ে গেল। চোখের সামনে এতগুলো টাকা উড়ে বেড়াচ্ছিল, আমি এক টাকাও ধরতে পারলাম না, একটা কেউ না। ভাগ্য ভালো পুলিশ এখনো তোমায় তোলেনি। পুলিশ পাগলের মতো তোমায় খুঁজে বেড়াচ্ছে। হাসপাতাল থেকে থানায় রিপোর্ট গেছে। আর একটু আগে টিভির খবরে দেখাচ্ছিল কিডনি চোরা পাচারকারীদের সন্ধান পাওয়া গেছে। আমার নাম বলছিল কি? অত বিখ্যাত নাও যে কেউ তোমার নাম বলবে। কিডনি পাচার চক্র তো চলবেই, কিন্তু রাখিকে তো আমি ছাড়বো না। ওকে তুলে আনবো। আমার সোনার ডিম পাড়া হাঁস, ওকে আমি তুলে আনবই। ওই ফোনটা দে। কেন? বলছি তো ফোনটা দে। হ্যালো, কে বলছেন? আয় রাখি, আমি চম্পা চামেলি দাস বলছি। এই চম্পা, বল তুই কেমন আছিস? এই, আমার হাতের থেকে পাখি পালিয়ে গেলি? পাখি মানে? আমি পাখি কোত্থেকে হলাম? আমি তো রাখি, আমি তো পাখি নই। এই, তুই চুপ কর। আমার সঙ্গে ইয়ার্কি মারছিস? হ্যাঁ, না গো, তোমরা তো কিডনি নিলে না। ডাক্তার বাবু আমাকে কি সব ওষুধ দিল। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, স্বপ্ন দেখছিলাম যেন মা আসছে। যখন ঘুমটা ভাঙলো তখন দাদাকে পেয়ে গেছি। দাদাকে রাখিতে পরিয়ে দিয়েছি জানো। আমার খুব আনন্দ হয়েছে। তোমাকে না আমি কিছু খাওয়াবো। তুমি কি খাবে বলো? তোমার ওকে তো আমি অনেক কিছু খেয়েছি। তুই মজাক করছিস আমার সাথে? মজাক? আমি মজা করবো কেন? তা তুমি এত রেগে যাচ্ছ কেন? কিডনি পাওনি বলে? কি গো, কিডনি পাওনি বলে? ওই চম্পা চামেলি দাস, আমি বন্ধন বলছি। জানে না তো আমার দাদার কি রাগ, বোনের জন্য সব কিছু করতে পারে। যদি ভালো চাও তাহলে এই এলাকা ছেড়ে দাও, না হলে কিন্তু পুলিশ তোমাকে তুলবে। পুলিশ? তুই আমাকে পুলিশ দেখাচ্ছিস? পুলিশ? হ্যাঁ দেখাচ্ছি। একদম আমার বোনের দিকে চোখ তুলে তাকাবে না, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। বোনে আমার সব, আমার বোনকে আমি আগলে রাখবো। আমি কাউকে শুতে দেবো না। 24 ঘন্টা আমি পাহারা দেবো শুধু বোনের জন্য। তুই কি পাহারা দিবি রে দু আঙ্গুলের ছেলে? ছোট বলে আমাকে ভুল বুঝো না, আমি কিন্তু একদম একাম্ব। বোনকে ছুলে বুঝতে পারছো? আমি কিন্তু গুদুম করে ফেটে যাই। তুই আমাকে হুমকি দিচ্ছিস? হুমকি? হ্যাঁ, তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু পুলিশে ডায়েরি করা আছে। সেখানে গিয়েই বলবো তোমার ঠেক কোথায়। আমি কিন্তু সব চিনি। চম্পা চামেলি দাস। কি? দু আঙ্গুলের ছেলে, তোর এত বড় সাহস? আমি তোকে বলে রাখলাম, রাখিকে তো আমি তুলবই। কিডনির দাম 50 লাখ টাকা। ওটা আমার চাই।
তুই খুব সাবধানে থাকিস, একা একা কোথাও যাবি না, বুঝলি? কোথাও যাবি না। আমার খুব ভয় করে, যদি আমি আবার তোকে হারিয়ে ফেলি। দূর, আমার কিচ্ছু হবে না। সবসময় তো মেয়েদের মতন কাঁদিস কেন রে দাদা? কোথায় কোথায় এত কাঁদবি না। পুরুষ মানুষের এত চোখে জল ফেলতে নেই। আমাকে নিয়ে আর কেউ যেতে পারবে না। আমি সবসময় দাদার কাছেই থাকবো। কিন্তু দাদা, তুমি চম্পা চামি দাসকে তুমি পুলিশে দিস না। কেন? আমি যখন বেরোচ্ছিলাম তখন বলেছিল দুর্গা দুর্গা। আমার না ওই কথাটা শুনে খুব মা মা মনে হয়েছিল। মায়ের মতন বউদের আমার দেখলেই না মার কথা মনে পড়ে। মাকে তো কোনোদিন দেখিনি। তুই তো দেখেছিস বোন, আমি তোর মা, আমি তোর বাবা। তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে বোন। সবচেয়ে বড় স্বপ্ন তোকে স্কুলে ভর্তি করা, তারপর সরস্বতী পূজার দিন তোর হাতে করে দেওয়া। আমার ভালো দাদা। মনে থাকবো না আমি যখন মাঝে তোর দেখেছি স্বপ্ন। ভগবান, আমার দাদা, আমার জেঠু, আমার জেঠিমা, আমার মদনা মামা, আমার বাচ্চু দাদা, আমার মিমি দিদি, আর ওই কালী বুড়িটা চম্পা চামলি দাস, আর সবাইকে ভালো রেখো। সবাইকে সুবুদ্ধি দাও, জ্ঞান দাও। রাখি, তুই তুই কোথা গেলি? সেই দুপুরবেলা এসেছি, সংসার সব কাজ করেছি। তুমি তো বাড়ির বউ, ঠাকুরকে প্রদীপও দেখাও না, ধূপও দেখাও না। বাবা, দুদিন ছিলাম না, সংসারটা যা হাল করে রেখেছো, কত দিক দিয়ে সামলাবো কে জানে বাবা। যাও এবার, পাড়া ঘুরে এসছো, যাও হাত পা ধোও, তারপরে রান্না বান্না করো। রাতের বেলা খেতে হবে তো। চুপ, একদম চুপ। কোথা গেলি তুই? কেন জানো না? আমার দাদা আমাকে চম্পা চামেলির খপ্পর থেকে আমাকে তুলে নিয়ে এসেছে। কে তুলে নিয়ে এসেছে? দাদা। তো দাদা কোথায়? দাদা তোমাদের জামা কাপড় ভাঁজ করছে। আচ্ছা রানীমা, দাদাগিরি এত খাটাও কেন বলো তো? তুই কিভাবে ফিরে এলি? এই বল, কিভাবে ফিরে এলি তুই? সত্যি কথা বলবি, কিভাবে ফিরলি? উফ, বলছি তো, কতবার বলবো? দাদা আমায় ফিরিয়ে নিয়ে এলো। একটু হলেই তো আমার কিডনিটা পেট থেকে নিয়ে নিত। আমি একটা জিনিস বুঝে পাই না, তোমরা কি গো, আমরা তোমাদের বংশের মেয়ে? সব প্ল্যান বানচাল হয়ে গেছে। মদনা, এই মদনা, জয় দিদি। তাড়াতাড়ি আয়। বল। সারাক্ষণ খাওয়া, দেখ কে এসেছে। টাকার জন্য চম্পা চামেলি তো আমার পেছনে পড়ে থাকবে এখন। তুমি চিন্তা করো না জেঠিমা, আমি তো আছি। আমি চম্পাকে ঠিক সামলে নেব। এই চুপ কর। ও চম্পাকে সামলাবে। এই মদনা, কি করি আমি এখন? আমি তো নিজেও কিছু বুঝতে পারছি না দিদি। ওই মামদভূত মামাটা আমার সামনে কিছু বলবে নাকি? আলাদা করে গুজুর গুজুর করে তোমার কানে মন্ত্র দেবে, কি হবে আমার সর্বনাশ করা যায়।